এবছর জুন মাসের শেষের দিকে আমরা পরিবারের সবাই মিলে রাঁচি ঘুরতে গিয়েছিলাম। তো রাঁচি গিয়ে এবারে যে কয়েকটি জায়গা আমরা দেখেছি তার মধ্যে অন্যতম হলো এই রাঁচির সূর্য মন্দির। তো সূর্য মন্দিরটি দেখতে সম্পূর্ণ অন্য রকম। আপনারা প্রত্যেকে হয়তো পুরী গেছেন এবং সেখানে গেলে জগন্নাথ দেবের পাশাপাশি কোণারকে যে সূর্য মন্দির আছে সেটাও সবাই দেখেছেন। তার সাথে এই মন্দিরের কেউ তুলনা করতে যাবেন না, কারণ কোণারকের সূর্য মন্দির প্রাচীনত্ব, ঐতিহ্য বা শিল্পকলার এক অনন্য নিদর্শন। তুলনামূলকভাবে এই মন্দির অনেক আধুনিক এবং এর গঠনশৈলীও সম্পূর্ণ আলাদা। তো দেখুন, এই মন্দিরটি দেখতে একটু অন্যরকম। উপরের স্ট্রাকচারটাকে কি ধরনের আমার ঠিক জানা নেই, তবে এটাকে রথের আদলেই করা আছে। সামনে সূর্যদেবের 7টি সাদা ঘোড়া এবং মন্দিরটির চারধারে চাকাও করা আছে। এটাকে রথ হিসাবেই দেখানো হয়েছে, কিন্তু উপর দিকটা ঠিক রথের মতো লাগছে না। তো যাই হোক, এটার একটা সুবিধা, মন্দিরটার চারিদিক সবুজ গাছপালায় ঘেরা, খুব সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশে মন্দিরটা অবস্থিত। তো দশম জলপ্রপাত যাওয়ার পথে একটু সাইডের রাস্তা দিয়ে গেলেই এই মন্দিরটি পড়ে। তো মন্দিরটি একটু উঁচু জায়গায় অবস্থিত, তবে সুবিধা এই যে মন্দিরের সামনে পর্যন্ত গাড়ি চলে যায়, কোনো অসুবিধা হবে না। আর সামনে দেখো এই যে 7টা ঘোড়া রাখা আছে, সাদা ঘোড়াগুলো উচ্চতায় বেশ বেশি, ভিডিওতে হয়তো অতটা বোঝা যাচ্ছে না। আর আমার ব্যক্তিগতভাবে এই 7টা ঘোড়া দেখতে খুব ভালো লেগেছে। তারপরে আমরা মন্দিরের ভেতরে যাই। তো এখানে দেখো ভিতরের জায়গাটা খুব সুন্দর। এটা উপরের সিলিংটা এটাকে গম্বুজের মতো করে করা আছে, উপর দিয়ে সরাসরি সূর্যের আলো ভিতরে আসছে, সেজন্য ভিতরটা বেশ আলোকিত। তারপরে এখানে সূর্যদেবের মূর্তির পাশাপাশি অন্যান্য দেবদেবীর মূর্তিও রাখা আছে। এখানে দেখলাম সূর্যদেবের নিত্য পূজা হয়। তো এই জায়গাটা আমরা ঘুরে ঘুরে দেখছিলাম, আমাদের বেশ ভালো লেগেছিল। তবে আপনারা যদি রাঁচি যান অবশ্যই এই মন্দিরটা একবার দেখে আসবেন। তো যাই হোক, মন্দির দেখার পর আমরা আবার দশম জলপ্রপাতের উদ্দেশ্যে রওনা দিই। পরের ভিডিওতে আমি আপনাদেরকে দশম জলপ্রপাত দেখাবো।